চিন্তা করো রে মন কই যায়। জুনের 29 তারিখে মায়ের কবরে রাখলাম, এখন পর্যন্ত একটা চাদর কিনে দিতে পারি না। মারা যাওয়ার পরে বাবা চাচারা মামারা কয় অলিউল্লাহ রে, তোমার বাবাই তো চলে গেছে, পাঞ্জাবিটা খোলো, পাঞ্জাবিটা খোলো, গেঞ্জিটা খোলো। ছেলেটা যখন বাবার পাঞ্জাবি খুলতে যায়, শার্ট খুলতে যায়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়েশা, মৃত্যু ব্যক্তিটা তখন ডেকে বলে, আব্বু মাত্র আমার জান আজরাইল বের করে নিয়ে গেছে, এত তাড়াতাড়ি আমার জামা কাপড় খুলে নিয়ে যায় ওরা, এত তাড়াতাড়ি আমার জামা কাপড় খুলে নিয়ে যায় ওরা। আব্বু রে, ও আব্বু, আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, এত তাড়াতাড়ি আমার কাপড় খুলে নিয়ে যায় না। আয়েশা, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারক বলছে, মানুষের এই সময়টা অত্যন্ত কষ্টের সময়। যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে গো মাটি বাবা, যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে গো মাটি বাবা। পড়ে থাকলে বিছানায় ৩-৪ মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বাইসা যাবে, আমি মইরা গেলে তারা বেঁচে যাবে, আমি মরে গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে বাবা, জীবনটাই গেল ভুলে ভুলে, আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। যাদের জন্য আমি সুদ চিন্তা করি না, ঘুষ চিন্তা করি না, ওরাই আমাকে মাটি দিতে যাবে। নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, ওই বাচ্চাগুলি যখন কাপড় খুলতে যায়, বাবা মা ডেকে ডেকে বলে, বাবা, শুধু বাবা মা, জিন আর ফেরেশতারা, মানে জিন আর মানুষ ছাড়া আর সবাই ওই মৃত ব্যক্তির ডাকটা শোনে, জিনেরা শোনে না আর মানুষ শোনে না। মৃত ব্যক্তি চিল্লায় চিল্লায় কান্দে আর বলে, বাবা আমার কাপড়টা তো তাড়াতাড়ি খুলে নেও না। আয়েশা রে, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারক বলছে, এই সময়টা মানুষের অত্যন্ত কষ্টের সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, মানুষের ইন্তেকালের পরে এর চেয়ে আরো কঠিন কোন কষ্টের সময় আছেনি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আরো কষ্টের সময় আছে। কয় কোন সময়? কয় মানুষটা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যেই ঘর করেছে, এত সুন্দর খাট ক্রয় করেছে, তোষক কিনেছে, বিছনা পেতেছে, মশারি টানায় শোয়, মাছিতে মশা মাছিতে যেন না ধরতে পারে। চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে। চিন্তা করো রে মন কই যাইবা রে বাবা, চিন্তা করো রে মন কই যায়। মরা দেহে মাছি মাছি মশা থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরায়া রে। চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে। আয়েশা
মানুষের ইন্তেকালের পরে এই সময়টা অত্যন্ত দুঃখের সময়। যখন চেহারাটা ঢাকতে যায় মানুষটা বলে, হে গ্রামের মানুষ, হে ঈদগাহের মানুষ, আর কোনোদিন আমার ঈদগাহে পাইবা না, আর কোনোদিন আমাকে জুমার নামাজে পাইবা না, আর কোনোদিন আমি তোমাদের বাড়ি ঈদের সেমাই খাইতে যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই সময়টা মানুষের অত্যন্ত দুঃখের সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসরবান্দি, তিনি বললেন, নবী গো, এরপরে আরো কোনো কষ্টের সময় আছেনি মানুষের? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আয়েশা রে, কাফনের কাপড়ও পরানো হয়ে গেল, জানাজার মাঠে নিয়ে যাবে, মানুষটাকে চারজনে চার কান্ধে লয়া, সাদা কাপড় মারফিন দিয়া ঘুরিয়া ঢাকিয়া লইয়া যায়। আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়, যেই দুই জনায় গোছল করায়, এরাই বুঝি আমার সঙ্গের ভাই। আজ বুঝি মা জননী দিল কি জনমের, যেই চার জনায় কাঁধে করে গোরস্থানে নেয়, এরাই বুঝি আমার সঙ্গের ভাই। আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়। একবার যদি জমিনের মধ্যে ওই কবরের সাপ যদি একবার জমিনের মধ্যে নিঃশ্বাস ছাড়ে, এই জমিনে আর কোনোদিন ঘাস হবে না, এই জমিনে কোনোদিন আর ফসল হবে না, এত কঠিন অবস্থা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আয়েশা, ও আয়েশা, তোমার চোখের মধ্যে কেন পানি দেখতেছি রে আয়েশা? বসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। বসার পরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা দিয়া শুয়ে পড়লেন, চক্ষু মুবারক বন্ধ। আম্মা জানের প্রেমের পরীক্ষা নিচ্ছেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক গুনি হাতাইতেছেন। হাতাইতে হাতাইতে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 19টা দাড়ি মোবারক পাকা পেয়েছেন। পাকা পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা অটোমেটিক চক্ষু মোবারক দিয়া পানি ঝরাইতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া বলে, আয়েশা তুমি কাঁদো কেন? কয়, আপনার জন্য আমি কাঁদি। কেন, কি হয়েছে রে আয়েশা? এমন কি ঘটনা ঘটেছে রে আয়েশা তুমি কাঁদছ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আপনার নুরানি জবান মোবারকে আমি শুনেছিলাম, সেই শোনানোর কথার আগে আর একটু বলি গেল, আমি কার সাথে ঘর সংসার করছি? কারণ মানুষ পায়খানা পেশাব করলে গন্ধ লাগে। আপনি কেমন নবী আমার? আপনার পায়খানা মুবারক থেকে গন্ধ তো, পায়খানা মুবারক তো দেখলামই না, কিন্তু ঘেরান পাইতেছিলাম গো নবী। আমি কার সাথে ঘর সংসার করছি, এই জন্য আপনাকে দেখে আমি সব মানে দাঁড়ায় গেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ব্যতিক্রম আর একটা ঘটনা ঘটে গেল। কই, কি ঘটছে রে আয়েশা? ব্যতিক্রম ঘটনাটা হলো, আমাকে যখন বসতে বললেন আমি বসতাম, এখানে একটা সুন্নত কামাই করবেন। আপনার স্ত্রী, আমার স্ত্রী যদি বসে, আপনি তার উরুর মধ্যে মাথাটা দিয়ে শোয়া, এটা আমার নূরের নবীর অন্যতম একটা সুন্নত। আর আম্মা জান, আপনার স্বামীর যদি আল্লাহ দাড়ি দিয়া থাকে, নবীর সুন্নত দিয়া থাকে, যুবক একটা ওয়াজ করে যাই রে যুবক, দাড়িটার মধ্যে খুর লাগায়ও না, খুর লাগায়ও না। কিতাবে পড়েছি
যদি উম্মত দাড়ির মধ্যে কেচি লাগায়, খুর লাগায়, নবীজির অন্তর মোবারকে একটা দাগ পড়ে, মানে কলিজা মোবারকে একটা দাগ পড়ে। আব্বা এই কাজটা কইরো না, নবীজির সুন্নত ওই দাড়িটা রাইখা ফেলায়। ও বাবা, সব সুন্নত দুনিয়ায় থেকে যাবে, টুপি সুন্নতরা দুনিয়ায় থেকে যাবে, তোমার পাঞ্জাবি সুন্নত দুনিয়ায় থেকে যাবে, লুঙ্গি সুন্নত দুনিয়ায় থেকে যাবে, কিন্তু দাড়ি সুন্নতরা তোমার কবরে যাবে। শুধু দাড়ি সুন্নতের কারণে আল্লাহ তোমারে আমারে মাফ করে দিতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি আর বেশি দিন মনে হয় আপনার খেদমত করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা, আয়েশা রে, কেমনে তুমি বুঝলা, কেমনে তুমি বুঝলা যে আমার খেদমত আর বেশি দিন করতে পারবা না? এই জন্য একটা গজল বলা লাগে, আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমার বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার এসেছে। বাজান আম্মাজান কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি আমার উরু মুবারক শুইলেন, আমি আপনার দাড়ি মুবারক হাতাইতেছি, হাতাইতে হাতাইতে আপনার 19টা দাড়ি মুবারক পাকা পাইছি। আপনার জবান মুবারকে আপনি বলেছেন, তোমাদের যদি একটা চুল দাড়ি সাদা হয়ে যায়, তোমাদের যদি একটা, দুইটা, 5টা চুল দাড়ি যদি তোমাদের সাদা হয়ে যায়, তাইলে বুঝবা মরণ তোমাকে সিগন্যাল দিচ্ছে। নবীজি গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দাড়ি মুবারক হাতাইতে হাতাইতে 19টা দাড়ি মুবারক পাকা পাইলাম। হাদিস শরীফে আসছে, ওই যে 19টা দাড়ি মোবারক পাকা পেয়েছিলেন আম্মা জান আয়েশা, আর একটা বাড়েও নাই আর একটা কমেও নাই, ওই 63 বছর বয়স মোবারক পর্যন্ত দাড়ি মোবারক 19টাই পাকা ছিল, আর 20 নম্বর দাড়ি মোবারক পাকে নাই। বেড়া চান্দুর বাপ, তুই নবীর সাথে তুলনা করস বেড়া? তোর আমার পাকা শুরু হইলা থামে? আর ওই যে আম্মা জান 19টা দাড়ি মোবারক পাকা পেয়েছিলেন, নবীজির রওজা মোবারকে যাওয়া পর্যন্ত 19টাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা ঠিকই বলেছ আয়েশা, আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। এই জন্য যেদিন ইদাজা সূরা নাজিল হলো, সমস্ত সাহাবীরা আনন্দে উৎফুল্ল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু বকর সিদ্দিক কান্দে। সাহাবীরা একজন আর একজনকে বলে, কিরে আমরা সবাই খুশি, কারণ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ সাহায্য করবেন, বিজয়ের ঘোষণা আল্লাহ দিয়েছেন। আবু বকর কেন খুশি হয় নাই? ওমর, ওসমান, আলী সহ সমস্ত সাহাবীরা খুশিতে আটখান, কিন্তু আবু বকর সিদ্দিক কান্দে। সাহাবীরা গেছে, নবী গো আমরা সবাই খুশি, আপনার আবু বকর খুশি না কেন? আপনার আবু বকর কান্দে কেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও আমার সাহাবীরা, তোমরা যা বুঝছো আমার আবু বকর ওইটা বুঝে নাই, আমার আবু বকর যা বুঝছে তোমরা তা বোঝো নাই। আবু বকর কি বুঝছে? কয় বিজয়ের সিগন্যাল যেহেতু আসছে, আমাকে আল্লাহ বিজয় দিবে, তোমাদেরকে আমার আল্লাহ বিজয় দিবে। আবু বকর বুঝা ফালাইছে, বিজয় যখন হয়ে যাবে তাইলে তো বিজয় হয়ে গেলেই তো নূরের নবীর কাজ মোবারক শেষ হয়ে গেল, তাইলে তো নূরের নবী আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবেন না, হাবিবুল্লাহকে বেশি দিন খেদমত করতে পারবো না। এই জন্য আবু বকর কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে বলেন, নবী গো আমি কয়েকটা প্রশ্ন করতে চাই গো নবী।
আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা তুমি কি প্রশ্ন করতে চাও? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, জানতে চাই ইন্তেকালটা তো বড় কষ্টের, মানুষের মৃত্যুটা তো বড় কষ্টের গো নবী। আল্লাহ বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবেই আসবে। মৃত্যুর যন্ত্রণা ছাড়া কেউ আমরা বাঁচতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আয়েশার একটু জানতে মনে চাই। কয় কি জানতে মনে চায়? কয় মানুষের ইন্তেকালের পরে কোন সময়টা অত্যন্ত দুঃখের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আমার মায়ের কথা, আমার বাবার কথা মনে হয়ে গেছে। এত শীত, শাহিনদের ঘরে আমি সোয়েটারটা গায়ে দিলাম, এরপরে পাঞ্জাবি, সোয়েটারের নিচে একটা গেঞ্জি আছে। আমার মায়ের সেই যে 2020 সালে জুনের 29 তারিখে মায়ের কবরে রাখলাম, এখন পর্যন্ত একটা চাদর কিনে দিতে পারি না। বাবারে 2003 সালে অক্টোবরের 2003 সালের অক্টোবরের 3 তারিখে বাবাকে কবরে শোয়াইলাম। কত শীত আসে, কত শীত যায়, কোনোদিন একটা কাশ্মীরি শাল বাবারে দিতে পারলাম না। নিজের বাসায় ভক্ত মুরিদেরা কত ধরনের কত কম্বল দিল, ল্যাব বানায় দিল, কিন্তু বাবার কবরে ট্রান্সফার করতে পারি না। আমি বড় খুশি। যুবক, তোমরা কবরবাসীদের স্মরণে মাহফিল দিয়েছ। কবরের মানুষগুলি যে আজকে কত খুশি রে। এ বাপজি, তোদেরকে কেমনে বুঝাইতাম? ওসমান যে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের দ্বিতীয় টিকিটটা পেয়েছেন, যার জান্নাতের ভয় নাই, জান্নাতের চিন্তা নাই, জাহান্নামের ভয় নাই, ওই ওসমান জিন নুরাইন হাসরের মাঠের কথা বললে কানতেন, কিন্তু এত কানতেন না। বেহেশতে দোজখের কথা বললে কানতেন, এত কানতেন না। পুলসিরাতের কথা বললে কানতেন, কিন্তু এত কানতেন না। কবরের কথা বললে কানতে কানতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে হাদিস শরীফে আসে তার সামনের মাটিটা ভিজে যাইতো, সামনের মাটিটা কাদা হয়ে যাইতো, শুধু চক্ষু মোবারকের পানিতে দাড়ি মোবারক ভিজে যাইতো। ওই ওসমান জিন নুরাইনকে প্রশ্ন করা হইতো, ওগো আল্লাহর হাবিবুল্লাহর দুই মেয়ের জামাতা, আপনাকে জিন নুরাইন বলা হয়, আপনাকে জিন নুরাইন বলা হয়, দুই নূরওয়ালা বলা হয়, আপনি কেন কবরের কথা বলে কানতে কানতে অস্থির হয়ে যান? মনে রাখো, পুলসিরাতের কিনারে কোটি কোটি লোকের সাথে দেখা হবে, জাহান্নামে কোটি কোটি লোক পাওয়া যাবে, হাসরের মাঠে কোটি কোটি লোক পাওয়া যাবে, জাহান্নাম দাঁড়িপাল্লার কাছে মানে নেকিবতী ওজনের কাছে কোটি কোটি লোকের সাথে দেখা হবে। কবর এমন একটা জায়গা, ওই কবরের মধ্যে কাউকে পাওয়া যাবে না, কাউকে দেখা যাবে না। যেই কবরে কারো কারো কবরে 99টা সাপ আসবে। এক একটা সাপ এমন হবে, একবার যদি জমিনের মধ্যে ওই কবরের সাপ যদি একবার জমিনের মধ্যে নিঃশ্বাস ছাড়ে, এই জমিনে আর কোনোদিন ঘাস হবে না, এই জমিনে কোনোদিন আর ফসল হবে না। এত কঠিন অবস্থা। সেই কবরবাসীদের স্মরণে আমার পিরিসকান্দির আব্বারা মাহফিল দিয়েছ, আল্লাহ যেন তোমাদেরকে ওলি আল্লাহর মাকাম দান করে, সকলে বলি আমিন। আব্বা জানলারে, বাবা জানলারে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমার জানতে মনে চায় মানুষের ইন্তেকালের পরে কোন সময়টা অত্যন্ত দুঃখের সময়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা রে, যখন মানুষটা ঠিকই মারা যায়, মারা যাওয়ার পরে বাবা চাচারা মামারা কয়, অলিউল্লাহ রে, তোমার বাবাই তো চলে গেছে, পাঞ্জাবিটা খোলো।
পাঞ্জাবিটা খোলো, গেঞ্জিটা খোলো। ছেলেটা যখন বাবার পাঞ্জাবি খুলতে যায়, শার্ট খুলতে যায়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়েশা, মৃত্যু ব্যক্তিটা তখন ডেকে বলে, আব্বু, মাত্র আমার জান আজরাইল বের করে নিয়ে গেছে, এত তাড়াতাড়ি আমার জামা কাপড় খুলে নিয়ে যায় ওরা, এত তাড়াতাড়ি আমার জামা কাপড় খুলে নিয়ে যায় না। আব্বু রে, ও আব্বু, আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, এত তাড়াতাড়ি আমার কাপড় খুলে নিয়ে যায় না। আয়েশা, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারক বলছে, মানুষের এই সময়টা অত্যন্ত কষ্টের সময়। যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে গো মাটি বাবা, যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে গো মাটি বাবা। পড়ে থাকলে বিছানায় ৩-৪ মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বাইসা যাবে, আমি মইরা গেলে তারা বেঁচে যাবে, আমি মরে গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে বাবা, জীবনটাই গেল ভুলে ভুলে, আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। যাদের জন্য আমি সুদ চিন্তা করি না, ঘুষ চিন্তা করি না, ওরাই আমাকে মাটি দিতে যাবে। নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, ওই বাচ্চাগুলি যখন কাপড় খুলতে যায়, বাবা মা ডেকে ডেকে বলে, বাবা, শুধু বাবা মা, জিন আর ফেরেশতারা, মানে জিন আর মানুষ ছাড়া আর সবাই ওই মৃত ব্যক্তির ডাকটা শোনে। জিনেরা শোনে না আর মানুষ শোনে না। মৃত ব্যক্তি চিল্লায় চিল্লায় কান্দে আর বলে, বাবা, আমার কাপড়টা তো তাড়াতাড়ি খুলে নেও না। আয়েশা রে, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারক বলছে, এই সময়টা মানুষের অত্যন্ত কষ্টের সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, মানুষের ইন্তেকালের পরে এর চেয়ে আরো কঠিন কোন কষ্টের সময় আছেনি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আরো কষ্টের সময় আছে। কয় কোন সময়? কয় মানুষটা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যেই ঘর করেছে, এত সুন্দর খাট ক্রয় করেছে, তোষক কিনেছে, বিছনা পেতেছে, মশারি টানায় শোয়, মাছিতে মশা মাছিতে যেন না ধরতে পারে। চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে। চিন্তা করো রে মন কই যাইবা রে বাবা, চিন্তা করো রে মন কই যায়। মরা দেহে মাসি মাছি মশা থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরায়া রে। চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে। চিন্তা করো রে মন কই যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলে, আয়েশা, মানুষের ইন্তেকালের পরে
ওই সময়টা অত্যন্ত কষ্টের সময়। কয় কোন সময় গো নবী? কয় ওই সময়টা কষ্টের সময়, মানুষটা যেই বাড়িটা নিজের পারিশ্রমিকের পয়সা দিয়া করলো, খাট কিনলো, পালঙ্ক কিনলো, এই মানুষটারে যখন গোসলের নাম দিয়া হবেনি এই সময় আসবে না আমাদের, গোসলের নাম দিয়া যখন ঘরের থেকে বাহির করে, কয়েকজনের কোলে নিয়ে মৃত ব্যক্তিটা ডেকে বলি, ওলিউল্লাহ বাবারে, আস্তে আস্তে আমাকে ঘর থেকে বের করো, আর তো কোনো দিন আমি এই ঘরে আসবো না। আমি মাহফিল করে গেলে সবাই ঘুমায় থাকলো, আমার মায় জাগনা থাকতো। কেউ যদি আমি বেল দিলে দরজা খুলতে দেরি করতো, আমার মায় দরজাটা খুলে দিত। আব্বা, ও আমার পিরিসকান্দির বাজানেরা, ওই মাছকে কবরে আমিও যখন মাকে কুলে নিয়ে বের করতে গেলাম, এই হাদিসের কথা আমার মনে হয়ে গেছে। আমার বাবা মনে হয় বলতেছে, ওলিউল্লাহ জীবনে তো আর কোনোদিন আমি ঘরে থাকতে আসবো না, আস্তে আস্তে আমারে বের করো, আর তো কোনোদিন আমি তোমার ঘরে আসবো না। সোলো সোলো যাও, ধীরে ধীরে যাও, আর কোনোদিন আমি আসবো না। আমার যেদিন যাইতে হবে, আমার আপন বাড়ি আমার জন্য কিনে আইনো মুর্শিদ সাদা মারফিন শাড়ি। আয় হায়, আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি আমার জন্য কিনে আইলো বাজান সাদা মরফিন শাড়ি, তোমার নিজ হাতে কাফন পড়াইয়া দিও রে, তোমার নিজ হাতে কাফন পড়াইয়া দিও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যাও রে, তোমায় ডাক দিলে বোলার পানে চাইও রে, তোমায় ডাক দিলে বোলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যাও রে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়সা মানুষটাকে যখন গোসলের নাম দিয়ে ঘর থেকে বের করে নিয়ে যায়, আমার ফরিদপুরের নিয়ম বলছি, আর কিন্তু ঘরে ঢুকানো হয় না। আপনাদের নরসিংদী আয়হা যারে একবার ঘর থেকে বের করে দেওয়া হয় আর তারে ঘরের মধ্যে ঢুকানো হয় না। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আমার বাজানে তোমাদের দাদা হুজুর কেবলা ফোন দিয়েছে। আল্লাহ যেন দাদা হুজুর কেবলাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে, সকলে বলি আমিন। আব্বা, আপনার নাতিরা আছে, সবাই সালাম দিচ্ছে। ওই মক্কা শরীফ চলে গেছে, আবার রোজায় যাইব। মক্কা মদিনার পাগল, মক্কা শরীফ আছে, মদিনা শরীফ আছে, এখন মক্কা শরীফ যাবো, আবার মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসবে, আবার রোজায় আমার লগে যাইব। আলহামদুলিল্লাহ। একটু দোয়া করতে হবে মাদ্রাসার জন্য দোয়া করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর অনেক কথা আছে, অনেক কথা। আমিন বলেন, আমিন। জি জি, আমি এখানে ইউটিউবে তোমার সব ওয়াজ শুনি। 6 তারিখে জয়দেবপুরে মানে করছে, ওখানে সেগুলা শুনছি আর কি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখে মুখটা দেখে বাবা, চাদর গায়ে বলেছি, শীত অনেক।
আমার চেহারাটারে আস্তে 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 তুমি আটকাও, খোলা রাখো, জনমের মতো বাবারে দেখা রাখো। আয়সা, মানুষের ইন্তেকালের পরে এই সময়টা অত্যন্ত দুঃখের সময়। যখন চেহারাটা ঢাকতে যায় মানুষটা বলে, হে গ্রামের মানুষ, হে ঈদগাহের মানুষ, আর কোনোদিন আমার ঈদগাহে পাইবা না, আর কোনোদিন আমাকে জুমার নামাজে পাইবা না, আর কোনোদিন আমি তোমাদের বাড়ি ঈদের সেমাই খাইতে যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই সময়টা মানুষের অত্যন্ত দুঃখের সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসরবান্দি, তিনি বললেন, নবী গো, এরপরে আরো কোনো কষ্টের সময় আছেনি মানুষের? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আয়েশা রে, কাফনের কাপড়ও পরানো হয়ে গেল, জানাজার মাঠে নিয়ে যাবে, মানুষটাকে চারজনে চার কান্ধে লয়া, সাদা কাপড় মারফিন দিয়া ঘুরিয়া ঢাকিয়া লইয়া যায়। আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়, যেই দুই জনায় গোছল করায়, এরাই বুঝি আমার সঙ্গের ভাই। আজ বুঝি মা জননী দিল কি জনমের, যেই চার জনায় কাঁধে করে গোরস্থানে নেয়, এরাই বুঝি আমার সঙ্গের ভাই। আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়, যেই দুই জনায় কবরে মৃত্যু ব্যক্তি চিন্তা করে আর কি, আমারে কি আর একা ফেলে যাবে, যেই দুই জনায় কবরে নামায়, এরাই বুঝি আমার সঙ্গের ভাই। আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়। খাটটারে কাঁধে করে, চারজনে চার কাঁধে করে যখন গোরস্থানের দিকে নিয়ে চলবে, আয়েশা, আয়েশা রে, মানুষটারে যখন চারজনে চার কাঁধে করে গোরস্থানের দিকে নিয়ে চলবে, মৃত ব্যক্তিটা বলবে, একটু দাঁড়াও দাঁড়াও মুসল্লিরা, আমার বাড়িটা জনমের মতো দেখবো। আয় আয়, একটু দাঁড়াও দাঁড়াও আমার আত্মীয়রা, আমার বাড়ি ঘরটা আমি দেখব। বাজান নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আয়েশা রে, ও আয়েশা, পিরিসকান্দির মানুষটা সত্যি সত্যি যখন বিদায় হয়ে গেল, বাড়ির থেকে যখন খাটে চড়ায়া গোরস্থানের দিকে নিয়ে যায়, মৃত ব্যক্তিটা ডেকে বলে, আমারে যারা কান্দে নিয়েছ, তোমাদেরকে আমার অনুরোধ, আমারে এত তাড়াতাড়ি হাইটা নিও না, আমার বাড়ির থেকে আস্তে 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 হাঁটো, জীবনের শেষবারের মতো এই বাড়ি ঘরটা আমি দেখে যাই, আর তো কোনোদিন আমার এই বাড়িতে আসা হবে না। সেই দিন আমার আসবে না? আব্বা কথা বলে, আসবে না? তাইলে কেন নামাজ কাজা করতেছেন? এই মাহফিল তো তখনই করা সার্থক হবে যখন আমার আব্বারা নামাজ পড়বে, তখনই মাহফিল সার্থকতা পাবে যখন আমার আব্বা জানরা নামাজ পড়বে, বাবা মাকে কষ্ট দিবে না, সুদ ঘুষ বাদ দিয়ে দিবে, মিথ্যা কথা ছেড়ে দিবে, হারাম রাস্তা বাদ দিয়ে দিবে, হালাল রাস্তায় চলবে, তখনই কিন্তু এই সপ্তমতম ষষ্ঠতম মাহফিল সার্থকতা পাবে। আজকে কবরের কথা, মরণের কথা,
এই ওয়াজ করা এবং শোনা সার্থকতা লাভ করবে। অনুরোধের সুরে বলি, আকুল আবেদনের সুরে বলে যাই, যুবকরা বিশেষ করে যারা মাহফিলটা করতেছ, বাবা তোমরা কিন্তু নামাজি হতে হবে, ঠিক কিনা? তোমরা নামাজি হতে হবে। নামাজ ছাড়া কোনো ফকিরি হতে পারে না, নামাজ ছাড়া কোনো পীর হইতে আমাদের দেশে আসেনি। নামাজ ছাড়া পীর বাংলাদেশে আসেনি, একজন দুইজন না, অনেকগুলা। দাড়ি ছাড়া পীর, হাই হাই গো, দাড়ি নাই হ্যাঁ বলে পীর গো, আছে না বাবা? হায় হায় হ্যাঁ গো, দরবারে প্যারাডু গাড়ি, কি গাড়ি? আহা কথা কয় না, যেগুলার দাড়ি নাই। আমার মুড়িদের কয়, আমার কাছে যেহেতু মুড়ি দুইশ, নামাজ ওই যদি পড়ন লাগে তাইলে আর মুড়ি দুই সৎকার নাউজুবিল্লাহ আস্তে করবে না একটু জোরে করবে। শীতে ধরছে বুঝি, আর শীতের মধ্যে একটু জোরে কর নাউজুবিল্লাহ। বেজা আবু বকর, ওমর, উসমান, আলী, এই চার খলিফা জান্নাতের টিকিট পাওয়ার পরে আমরা যদি কেউ জান্নাতের টিকিট পাইয়া যাইতাম, আমার মনে হয় কি আর 12 বৈরব এক লাভে জামুগা কুট্টাফাড়া বিশ্বরোড যে আমি জান্নাতের টিকিট পাইছি রে। নামাজ রোজা আর পড়তো না, জান্নাতের টিকিট চাই খলিফা পাইয়া হ্যাঁ গো, ইবাদতের স্পিরিট আরো বাড়ছে। কথা কয় না? নামাজ এমন একটা ইবাদত, সেজদা দিবেন মর্যাদা বাড়বে, সেজদা দিবেন মর্যাদা বাড়বে। আম্মা জানদের ব্যাপারে আসছে, আমেরিকার বাটপার বিজ্ঞানীরা সত্য কথা কয়ে লাইছে। মহিলারা যদি জানতো যে আল্লাহকে, আল্লাহর দরবারে লম্বা লম্বা সেজদা দিলে, আল্লাহর দরবারে লম্বা লম্বা সেজদা দিলে চেহারা সুন্দর হয়ে যায়, তাইলে মহিলারা আর ফেরান লাভলি খুঁজতো না। আমাদের মুসলমান না কিন্তু ইহুদিরা, ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা বলতেছেন, মহিলারা যদি জানতো যে আল্লাহ যিনি আমাদের স্রষ্টা, তাকে লম্বা লম্বা সেজদা দিলে চেহারা সুন্দর হয়ে যায়, লাবণ্যময় হয়ে যায়, তাইলে মহিলারা সেজদার থেকে মাথাই উঠাইতো না, তারা প্রসাধনীর পিছনে ঘুরতো না। নামাজ এত বড় চমৎকার সুন্দর একটা বড় ইবাদত। আব্বাজানরা, বিশেষ করে যারা মাহফিলে আমাকে দাওয়াত করেছেন, বাবা হেরে বেড়া আল্লাহ রাসূল অনুরোধ কইতাম, অনুরোধ আইছে, কারণ কাস্টমার তো আমি হইলাম দোকানদার, কথা কয় না। দোকানদারের কাছে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, জিরা থাকে না বড়া, কিন্তু কাস্টমার যেটা চাই সেটা দিতে হবে না। কাস্টমার যদি হুজুর আশিক হুজুর আমার 2 কেজি পেঁয়াজ দেন, আর আমি যদি বলে বেড়া আদা ভালো হইব, তাহলে আবার মারবো, ঠিক কিনা? এই জন্য কাস্টমার যেটা চাই ওইটাই দিতে হবে। ওরা চাইছে জায়গা মদিনা, হায় হায় যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, হায় হায় ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যুবক, তোমাদের আবদার করছি, এই গভীর রজনীতে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেই সময় 24 ঘন্টা মারতেছে ইহুদিরা, এই সময় তোমাদের কাছে আবদার করছি, তোমরা কি 4 থেকে 5টা যুবক কি একটু হাত তুলে দেখাতে পারবানি যে হুজুর আমার দাড়ি ছিল না, আমি আগামীকাল থেকে নিয়ত করলাম দাড়ি রাখবো ইনশাআল্লাহ। 5টা, যাদের দাড়ি নাই, দাড়ি উঠে নেই বলে কার, মাশাআল্লাহ। আরে বেটা একজন পাইছি তো, আর নাই বলে 3 জন 4 জন হয়েছে। পাগলা রাখবি দেখিস বেটা, আজাদ রাহম বাজার
আর একজন আসেনি না, বউরে জিগান লাগবো? তোর বউ নাই, তুই বাচ্চা। দরকার তোরা বউরে ফোন করে জিগা দাড়ি কি হুজুরে কইতেছে রাখতে, রাখতাম নি রে বেটা রে। দাড়ি হলো বুড়া বয়সের সৌন্দর্য, মারহাবা বল। বয়স হওয়ার পরে দাড়িতে চেহারার সৌন্দর্য বাড়ায়, মারহাবা বলো বেড়া। ডক্টর শহীদুল্লাহ তিনি ফ্রান্সে গিয়েছিলেন, তাকে ভার্সিটির অধ্যক্ষ বলল তুমি যা চাও তাই দেওয়া হবে, প্রয়োজনে আমার মেয়েটাকে তোমাকে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। ডক্টর শহীদুল্লাহ বললেন আমার জান চলে যেতে পারে, হাবিবুল্লাহর সুন্নত আমি ছাড়ব না। সে ডক্টর শহীদুল্লাহ হল আছে ভার্সিটিতে, প্রাচ্যের অক্সফোর্ড যাকে বলা হয় আমাদের ঢাকা ভার্সিটি, সেখানে শহীদুল্লাহ হল আছে। ওই হলের পাশে ওনাকে কবর দেওয়া হয়েছে, ওনার মাজার শরীফ আছে। দাড়িতে খুল লাগায় নেই। মাশাআল্লাহ, আমি খুশি। আজকে মাহফিলে আসা আমার সার্থক, তোমরা আমাকে আনা সার্থক। জানলা দিলে 5-7 জন যুবক দাড়ি রাখার ওয়াদা দিয়েছে, মাহফিল কবুল হয়েছে ইনশাআল্লাহ। মারহাবা বলো বেটা, মারহাবা বলো বেটা, আলহামদুলিল্লাহ বলো বেটা। এবং ইয়া আলী, ইয়া আলী, গলা এদিকে ভাঙছে, আমার দিকে গলা ভাঙলে উপায় ছিল, আল্লাহ এদিকে যাতে ভাঙ্গা থাকে পাগলার দিকে। আমার গলা ভাঙলে তো আজ বলা ঠিক কিনা। আর একটা জিনিস চাইছে, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাজান চান হয় না যে। কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া রে বাজান, তখন আমি থাকি চায়া আমার নাই ইনকাম বাবা, তখন আমি থাকি চায়া আমার নাই ইনকাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় যে বদনাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, হামিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। ভেবে কয়ে ওলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক জ্বালা রে, গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাবা, গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। আল্লাহ 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 জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। দয়াল মুর্শিদ রে আমার পানের মুর্শিদ রে, আমারে পাগল বানাইয়া কই গেলা রে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বদনাম বদনাম হইব, বদনাম হইব, বাদ দে বদনাম হইব।
আল্লাহ 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 আনের মুর্শিদ রে আমার হামিদ বাবা রে আমারে পাগল বানাইয়া কই গেলা রে মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া আল্লাহ 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 সহিতে পারি না জালা জলে রোয়া রোয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দেখে যাও একবার আসিয়া দেখে যাও একবার আসিয়া আছি কত সুখে রে প্রাণের মুর্শিদ রে আমার দয়াল বাজান রে আমারে পাগল বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 বিপদে ডাক বিপদে পড়িয়া গো ডাকি সংকটে পড়িয়া গো ডাকি হামিদ বাবা তোমারে তুমি বিলে দরদি লাগব বিপদে পড়িয়া গো ডাকি সংকটে পড়িয়া গো ডাকি দয়াল মুর্শিদ তোমারে তুমি বিলে দরদি নাই বব সংসারে মারহাবা আল্লাহ 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 বিপদে পড়িয়া গো ডাকি সংকটে Allah 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 যে মদিনায় যাইবে আল্লাহ আল্লাহ নবীর দিদার পাইবে আল্লাহ 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 যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা মারহাবা আল্লাহ 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 বিবি জুলি খায় বলে ডেকে আল্লাহ